টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের ক্লাস। সেটা হলো ইডিয়ামের উপরে। ইডিয়াম কি? ইডিয়ামকে বাংলায় বলে বাগধারা। ইডিয়াম হলো একটা ফ্রেজ বা একটা এক্সপ্রেশন, অভিব্যক্তি, যেটা কতগুলো শব্দ নিয়ে তৈরি হয়, যেটার একটা ফিগারেটিভ এবং একটি নন লিটারাল মিনিং রয়েছে। সোজা সাপটায় বলতে গেলে যে ইডিয়াম তৈরি হয় কতগুলো শব্দ নিয়ে, যে শব্দগুলোর আক্ষরিক যে অর্থ, সেই অর্থটা কিন্তু ইডিয়ামের মানেটা থেকে সম্পূর্ণ আলাদা। ইডিয়াম কেন ব্যবহার করব? আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সোজাসাপটা কথা ব্যবহার করে থাকি। তো যেনারা একটু সফিস্টিকেটেড হন, একটু কালচার্ড হন, অ্যাজ ফর কোনো আর্টিস্ট বলো, যারা অথার বলো, লেখক বলো, তারা লেখার সময় কী হয়, সোজা সোজা সাপটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে কোনো অনেক সময় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন। সেগুলো ইডিয়ামের মধ্যেই পড়ে, যাতে করে সাধারণ মানুষ তো বুঝতে না পারে, বুঝতে একটু ইন্টেলেক্টের প্রয়োজন হয়। ইডিয়ামস কত ধরনের হতে পারে? জেনারেলি ইডিয়াম 7 ধরনের হতে পারে। কি কি? ইডিয়াম, পিওর ইডিয়ামস, পিওর ইডিয়ামস হতে পারে। পিওর ইডিয়ামস কোনগুলো? যেগুলো বিশুদ্ধ ইডিয়াম। বিশুদ্ধ ইডিয়াম মানে যেগুলো আক্ষরিক অর্থ থেকে সম্পূর্ণ অর্থটা সম্পূর্ণ আলাদা। যেমন আমি যদি বলি ক্যাটস অ্যান্ড ডগস, তোমরা শুনে থাকবে হয়তো, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে বিড়াল এবং কুকুর নয়, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। তাহলে এগুলোকে পিওর ইডিয়ামস বলে। নেক্সট চলে আসি বাইনোমিয়াল ইডিয়ামস। বাইনোমিয়াল ইডিয়ামস, বাই মানে টু। এখানে কি হয়, বাইনোমিয়াল ইডিয়ামসে কন্ট্রাস্ট থাকে। দুটো বিপরীতধর্মী শব্দ নিয়ে একটা শব্দগুচ্ছ তৈরি হয়, একটা ইডিয়াম তৈরি হয়। অ্যাজ ফর এক্সাম্পল নাইট অ্যান্ড ডে, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি যদি আই বিলিভ ইন গিভ অ্যান্ড টেক পলিসি, ওই গিভ অ্যান্ড টেক এটাও একটা ইডিয়াম। এখানে গিভ রয়েছে দেওয়া, আর টেক নেওয়া, দুটো বিপরীতধর্মী শব্দ, তাহলে বাইনোমিয়াল এখানে। নেক্সট চলে আসি পার্সিয়াল। পার্সিয়াল মানে আংশিক। পার্সিয়াল ইডিয়াম, পার্সিয়াল মানে আংশিক। এখানে কি হয়, এখানে মিনিংটা আংশিক প্রকাশ পাবে। আংশিক প্রকাশ পাবে মানে এখানে কিছুটা অর্থ বুঝতে পারা যাবে, আর কিছুটা হচ্ছে ফিগারেটিভ থাকবে, কিছুটা লিটারাল, কিছুটা নন লিটারাল। যেমন টার্ন ওভার আর নিউ লিফ। টার্ন ওভার মানে উল্টাও, আর নিউ লিফ একটা নতুন পাতা উল্টাও। তাহলে এখানে নিউ লিফটা হলো একটা ইডিয়াম। তো নিউ লিফ, এখানে নিউ শব্দটা, নিউ শব্দটা অর্থটা হচ্ছে লিটারাল মিনিং, কিন্তু লিফ মানে পাতা ছাড়াও অন্য কিছু হতে পারে। একে পার্সিয়াল ইডিয়ামস বলে। নেক্সট চলে আসি প্রিপোজিশনাল ইডিয়াম। প্রিপোজিশনাল ইডিয়াম নাম্বার 4। প্রিপোজিশন দ্বারা নিয়ন্ত্রিত হয় যে ইডিয়ামগুলো, তাদেরকে প্রিপোজিশনাল ইডিয়াম বলে। প্রিপোজিশনাল ইডিয়াম। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বগুলো হলো প্রিপোজিশনাল ইডিয়াম। যেখানে কি হয়, যে একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের অর্থটাকে, ভার্বের যা অর্থ ছিল সে অর্থ থেকে একটা আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় প্রিপোজিশনাল ইডিয়াম। অ্যাজ ফর এক্সাম্পল গিভ মানে তো দেওয়া, কিন্তু গিভ আপ মানে এই ভার্বের সাথে একটা অ্যাডভার্বই যুক্ত হয়ে যাচ্ছে বলো, বা প্রিপোজিশন যখন যুক্ত হয়ে যাবে মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এখানে অ্যাবান্ডন, পরিত্যাগ করা হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসি নাম্বার 5। যে ইডিয়ামে চলে আসে সেটা হচ্ছে প্রোভার্ব। প্রোভার্ব আমরা নাম শুনে আছি। প্রোভার্বগুলো ইউনিভার্সাল ট্রুথ, নিত্য সত্য, চিরসত্য ব্যবহার করা হয়, চিরদিনই ব্যবহার করে আসছে। এগুলো মানে তোমার জেনারেশন আফটার জেনারেশন ইউজ করা হচ্ছে, পাস্ট অন জেনারেশন আফটার জেনারেশন। যেমন বেগার্স ক্যানট বি চুজার্স। বেগারদেরকে চুজার্স হওয়া উচিত নয়, এটাও তো একটা প্রভাব। এটা ইডিয়ামের আওতায় পড়ে, এক ধরনের প্রভাব।
এটা একটা ইডিয়াম এক ধরনের। নেক্সট চলে আসি আমরা ইউফেমিজমস। ইউফেমিজমে কি করা হয়, একটা মন্তব্য করা হয় যে মন্তব্যটা খুবই শুনতে খারাপ লাগবে, আমাদের খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু তার আমরা ওই খারাপের যে মাত্রাটা এমন করে ব্যবহার করব যাতে তার খারাপ মানটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসা যায়। যেমন আমি যদি বলি কেউ মারা গেছে, তার বদলে আমি বললাম হি পাস্ট অ্যাওয়ে, তাহলে তার গুরুত্বটাকে কমিয়ে দিলাম একটু, এটাকে ইউফেমিজম বলে। নেক্সট চলে আসি ক্লিচ, নাম্বার 7 ক্লিচ, ক্লিচ আর এক ধরনের ইডিয়াম। এখানে কি হয়, ক্লিচে কি হয়, বহু ব্যবহারে এই ইডিয়ামগুলো জীর্ণ হয়ে গেছে, মানে এগুলো সাধারণত লেখকরা বা আর্টিস্টরা এগুলো ব্যবহার করতে পছন্দ করেন না। যেমন ডোন্ট জাজ আ বুক, একটা বইকে জাজ করো না বাই ইটস কাভার, তার কাভারের দ্বারা, মানে বাইরে থেকে দেখে কাউকে জাজ করো না, এটা এক ধরনের ক্লিচের উদাহরণ। নেক্সট আমরা চলে আসি, আজ আমরা আলোচনা করব 15টা ইডিয়াম নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দৈনন্দিন জীবনে, এগুলো কাজে লাগবে, তোমাদের লেখার ক্ষেত্রেও কাজে লাগবে, তোমাদের বলার ক্ষেত্রেও কাজে লাগবে, আর তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখে নিই আমরা। নাম্বার 1, অ্যাকিলিসেস হিল। এখানটা একটা জিনিস আমি বলে রাখি, ইডিয়াম এবং ফ্রেজের মধ্যে কি কোনো ফারাক আছে? ইডিয়াম ইডিয়াম এবং ফ্রেজ, যেমন রেনিং ক্যাটস অ্যান্ড ডগসটা হলো একটা ইডিয়াম, কিন্তু আমি যদি বলি প্রাইড অফ লায়ন্স, একদল 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 সিংহ, তো এটাও তো একটা ফ্রেজ, তাই তো? এই ফ্রেজটা, এটা একটা ফ্রেজ, কিন্তু এই অর্থটা আমরা বুঝতে পারছি, এটা একটা ফ্রেজ। আর ইডিয়ামে কি হয়, ইডিয়ামের অর্থটা আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। চলে আসি নাম্বার 1, অ্যাকিলিসেস হিল। এটা একটা আহ, সব, এই ইডিয়ামটা এসছে গ্রিক বীর অ্যাকিলিসের নাম অনুযায়ী। তো অ্যাকিলিসের গোড়ালিটা জলে ডোবানো হয়নি, পুরো শরীরটা তার অমর হয়ে গেছে, কিন্তু গোড়ালিটা জলে ডোবানো হয়নি বলে সেই জায়গাটায় তার উইক পয়েন্ট রয়েছে। তাই অ্যাকিলিস হিল মানে হচ্ছে উইকনেস, দুর্বলতা। আমি যদি বলি যে তার ফ্যামিলি হচ্ছে তার অ্যাকিলিসিস হিল, হিজ ফ্যামিলি ইজ হিজ অ্যাকিলিসিস হিল, তার দুর্বলতা। নাম্বার 2 চলে আসি, অ্যাপেল অফ ডিসকর্ড মানে সাবজেক্ট অফ কোয়ার্ল, বিবাদের বিষয়। এটা সেই আদমের গল্প তোমরা শুনেছো তো, পৃথিবী সৃষ্টির গল্প, মানুষের সৃষ্টির গল্প, যে আদাম সেই অ্যাপেল খেয়ে নিয়েছিল, জ্ঞান বৃক্ষের ফল খেয়ে নিয়েছিল। তো অ্যাপেল অফ ডিসকর্ড সেটাই ছিল একটা ঝামেলা, তো ওখান থেকে এসছে এটা। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে সাবজেক্ট অফ কোয়ার্ল। তা অ্যাপেল অফ ডিসকর্ড ইডিয়ামটির মানে হলো সাবজেক্ট অফ কোয়ার্ল। যদি বলি ওই যে এক টুকরো জমিতে হলো তাদের অ্যাপেল অফ ডিসকর্ড ফ্যামিলির। নেক্সট চলে আসি বার্নিং কোশ্চেন খুব ব্যবহার করা হয়। বার্নিং কোশ্চেন মানে জ্বলন্ত সমস্যা কি? বার্নিং কোশ্চেন মানে আক্ষরিক অর্থ হলো জ্বলন্ত সমস্যা, কিন্তু মানেটা হলো ম্যাটার অফ ডিবেট, তর্কের বিষয়। দেখছো, আক্ষরিক অর্থ থেকে মিনিংটা সম্পূর্ণ আলাদা। এটা এক ধরনের ইডিয়াম। বার্নিং কোশ্চেন কি বলতে পারি, যে চাইল্ড লেবার ইজ আ বার্নিং কোশ্চেন নাও আর ডেজ। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আনএক্সপেক্টেড নিউজ, অপ্রত্যাশিত সংবাদ, যেটা আমি আশা করিনি, এক্সপেক্ট করিনি। বোল্ড ফ্রম দ্য ব্লু, যেমন ওর মৃত্যুর সংবাদটা আমার কাছে এমনভাবে এলো, ইটস লাইক আ বোল্ড ফ্রম দ্য ব্লু। নেক্সট হার্ড অ্যান্ড ফাস্ট, কথাটা তো তোমরা শুনেই থাকবে, ইডিয়ামটা বলে না যে এইটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল অফ দ্যাট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে রিজিড অ্যান্ড ফিক্সড, বাধা ধরা কোনো নিয়ম কানুন। নেক্সট চলে আসি মেইডেন মানে একজন আনম্যারিড গার্ল, তার স্পিচ, তাই কি না? মেইডেন স্পিচ মানে হলো ফার্স্ট পারফরমেন্স, প্রথম আবির্ভাব। আমি যদি বলি যে এই এই নাচটা হলো তার একটা মেইডেন স্পিচ, মানে প্রথম তার স্টেজে একটা পারফরমেন্স, যে কোনো দিক থেকে হতে পারে, তাকে মেইডেন স্পিচ বলবো আমরা।
নেক্সট চলে আসি জ্যাক অফ অল ট্রেডস। জ্যাক অফ অল ট্রেডস মানে অল নোয়িং, সব জানতা। তুমি কি তোমাকে মনে করো জ্যাক অফ অল ট্রেডস? আর ইউ থিঙ্কিং ইয়োর সেলফ আর জ্যাক অফ অল ট্রেডস মানে অল নোয়িং, সব জানতা। নাম্বার 8 চলে আসি লেম এক্সকিউজ। লেম এক্সকিউজ মানে ব্যাড এক্সকিউজ, বাজে অজুহাত। তুমি কোনো একটা জায়গায়, তোমাকে কেউ ইনভিটেশন দিল একটা, তো তুমি সেখানে বলে না আমি যেতে পারবো না, প্রায়ই তুমি করো এটা। তো তোমাকে বলা হলো দিস ইজ নাথিং বাট আ লেম এক্সকিউজ, এটা একটা বাজে অজুহাত মাত্র। নেক্সট নেইল বাইটিং। নেইল বাইটিং কথাটা কোনো কোনো সিনেমা বলো, কোনো খেলা বলো, কোনো আহ, কোনো তোমার পারফরমেন্স বলো, সেক্ষেত্রে ইউজ করা হয়। মানে এক্সট্রিমলি এক্সাইটিং, একটা টান টান একটা উত্তেজনা দিয়ে শেষ হবে। কোনো একটা খেলা হচ্ছে, হয়তো ইন্ডিয়া শ্রীলঙ্কা একটা ম্যাচ হচ্ছে, সেখানে একটা নেইল বাইটিং একটা ফিনিশ হচ্ছে। নেইল বাইটিং ফিনিশ মানে এক্সট্রিমলি এক্সাইটিং, ইট ওয়াজ আ নেইল বাইটিং ফিনিশ। নেক্সট চলে আসি লায়ন শেয়ার। সিংহের ভাগ কি? তো সিংহ ভাগই বলা হয়, কিন্তু অর্থটা হলো মেইন পোর্শন, প্রধান ভাগ। আমি হয়তো আমার বাবা একটা সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, তো তার বড় ছেলেকে দিচ্ছেন লায়ন শেয়ারটা, সিংহভাগটা। তাহলে অবভিয়াসলি my elder brother is getting the lion's share of the property of my father's property. নেক্সট প্রস অ্যান্ড কনস। প্রস অ্যান্ড কনস ইডিয়ামটা তোমরা খুবই শুনে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইডিয়াম, সব জায়গাতে ইউজ করা হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা প্রস অ্যান্ড কনস আছে, গুড অ্যান্ড ব্যাড সাইডস আছে। যেমন মোবাইল মোবাইল হ্যাজ ইটস প্রস অ্যান্ড কনস, মিনস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ভালো দিক এবং খারাপ দিক। নেক্সট রেড লেটার ডে। দেখবে তোমরা যদি ক্যালেন্ডার লক্ষ্য করো, তাহলে কিছু কিছু ডে আছে সেগুলোকে গোল করে দেওয়া থাকে। তাহলে লাল বর্ণের দিন, লাল বর্ণের দিন কি, এগুলোকে ইম্পর্টেন্ট ডে বলা হয়, গুরুত্বপূর্ণ দিন। যেমন ইন্ডিপেন্ডেন্ট ডে, ইন্ডিপেন্ডেন্সটা একটা রেড লেটার ডে। রিপাবলিক ডে, দ্য রিপাবলিক ডে একটা রেড লেটার ডে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির পয়েন্ট অফ ভিউতে। নেক্সট চলে আসি নাম্বার 13 পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল মানে অ্যান ইনসেপারেবল পার্ট, মানে অবিচ্ছেদ্য অংশ। ধরো একটা ফ্যামিলির কেউ আর্নিং করছে না, কেউ রোজগার করছে না, তারা মাদুর বোনে। সেই মাদুর বোনাটা, ম্যাট মেকিংটা, ওই ম্যাট মেকিংটা তাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার লাইফ, তাদের জীবনের এক এবং অপরিচ্ছেদ্য অংশ। নেক্সট চলে আসি টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে হিয়ার অ্যান্ড দেয়ার, ইতস্তত, ইতস্তত করা। হোয়াই আর ইউ গোয়িং টু অ্যান্ড ফ্রো, তুমি কেন এদিক সেদিক যাচ্ছ। হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মিনস আর্নেস্টলি, প্রাণ দিয়ে। তোমাকে কোনো একটা কাজ দেওয়া হলো, তুমি বললে আমি এটা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো কাজটা করা, আই উইল ডু মাই বেস্ট, মানে হচ্ছে যে হার্ট অ্যান্ড সোল দিয়ে আমি সেই কাজটি করার চেষ্টা করব। সো আজকের মতো ক্লাসটা এখানেই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।